আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আশা রাখছি সবাই ভালো আছেন। আগে একটা সময় এভাবে স্কুল ব্যাগ কাঁধে নিয়ে স্কুলে যেতাম, এখন যাচ্ছি খেতে। তো নিশ্চয়ই এটি স্কুল ব্যাগ না, এটি হচ্ছে আমি আমার বাগানে ঔষধ স্প্রে করব, সেই জন্যে পিঠে স্প্রে মেশিন নিয়েছি। স্প্রে মেশিন নিয়ে যাচ্ছি। তো আজকে আমার পেয়ারা বাগানে কীটনাশক স্প্রে করব। তো কিভাবে স্প্রে করি সেটি দেখবেন, সাথেই থাকবেন। এটি দেখতে পাচ্ছেন আমার পেয়ারার বাগান। তো এই বাগানের গাছের বয়স কিন্তু খুব বেশি হয় নাই। গাছের বয়স চলতেছে প্রায় 6 মাসের মতো। আমি অনেক ছোট গাছ লাগাইছিলাম। তো এখন যে জিনিসটি আপনাদেরকে দেখাবো সেটি হচ্ছে যে আমার পেয়ারার গাছের পাতাগুলা পোকা কেমন খায় নিছে। তো সেই জিনিসটি আপনাদেরকে দেখাবো যে এর জন্য কী ওষুধ স্প্রে করবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার পেয়ারার গাছের পাতাগুলো যে এইভাবে পোকা কিন্তু খেয়ে নিয়েছে। তো এর জন্য যে ঔষধ স্প্রে করবেন সেটি হচ্ছে ইন্তেফা কোম্পানির সাহাম নামে একটি ঔষধ আছে, পাতা ঔষধ। এটি আপনারা দিতে পারেন। তো এটি অনেকটাই সহজলভ্য। এখানে দেখতে পাচ্ছেন আমার ওষুধ স্প্রে করব আমি 2 ঢোল। তো 2 ঢোল স্প্রে করব। আগে ওষুধটা আমি এখানে গুলিয়ে নিব। এর কারণ এর জন্য আমি প্রথমে 2 কাপ পানি নিয়ে নিচ্ছি। এর মধ্যে পানি নিয়ে ওষুধগুলো আগে এর মধ্যে গুলিয়ে নিব। তাছাড়া ডাইরেক্ট যদি আমি ট্যাঙ্কির মধ্যে দিয়ে দিই সেক্ষেত্রে ওষুধ আমার মিক্সড হতে একটু সময় লাগতে পারে বা অনেক ক্ষেত্রে নাও মিশতে পারে। এই জন্য আমি প্রথমেই ওষুধ এক্সট্রা আলাদাভাবে আমি গুলিয়ে নিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমি প্রথমে বলেছিলাম যে 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 সমস্ত পোকা ফল ছিদ্র করে এবং পাতা ছিদ্র করে এদের জন্যে এভারমেকটিন বেনজয়েড গ্রুপের ওষুধটাই সবচাইতে ভালো হয়। তো আমি সাহাম নিয়েছি, দেখতে পাচ্ছেন এটি ইন্তেফা কোম্পানির ঔষধ সাহাম, এভারমেকটিন বেনজয়েড গ্রুপের হচ্ছে ঔষধ 5SG। তো এটি জাপ পোকার জন্য খুবই ভালো কাজ করে এবং বিছা পোকার জন্য ভালো কাজ করে। তো আমরা 2 ঢোলে 3 প্যাকেট ওষুধ নিয়ে নিচ্ছি। এখানে প্রতি গ্রামে প্রতি প্যাকেটে ওষুধ থাকে 10 গ্রাম। এই জন্যে যেহেতু আমার স্প্রে মেশিনের হচ্ছে ক্যাপাসিটি, পানি ক্যাপাসিটি আছে 16 লিটার। তো 16 × 32 লিটার পানি যাবে 2 ঢোলে। তো এই জন্য আমি তিন প্যাকেট ওষুধ নিয়েছি, যে প্রতি 10 লিটার পানিতে যেন আমার 1 প্যাকেট ওষুধ পড়ে। তো এর সঙ্গে আমি আরেকটা ওষুধ স্প্রে করব, সেটি হচ্ছে ইন্তেফারি আরেকটা ঔষধ আছে, এর নাম হচ্ছে জামাম, সামুদ্রিক শৈবালের নির্যাস যেটি বলেছে। জৈব পদার্থ আছে 45%, অ্যালজিনিক অ্যাসিড 16%, জিব্রেলিক অ্যাসিড আছে 0.06%। এখানে এর উপকারিতা দেখতে পাচ্ছেন অনেকগুলো। তো এটি হচ্ছে একটি সামুদ্রিক শৈবালের নির্যাস। এটি হচ্ছে একটা অনুখাদ্য বলতে পারেন, গাছের খাদ্য সহায়তা করতে অনেকটাই উপকারী এটা আমি দিয়ে দিচ্ছি 2 ঢোলে, পুরো 1 প্যাকেটই আমি দিয়ে দিচ্ছি। এটি দিলে কিন্তু গাছের চেহারা এবং হচ্ছে কুশি অনেকগুলোই ভালো হয় আর কি। এজন্য এর সাথেই আমি এটা করে দিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ওষুধ গুলাই নিয়েছি। তো টোটালি পানি নিয়েছি আমি 4 ক্যাপ। 4 কাপ পানি নিয়েছি, আমি 2 ঢোল করব। সেই ক্ষেত্রে প্রথম ঢোলে আমি কিন্তু 2 কাপ ওষুধ, মিক্সড ওষুধ কিন্তু 2 কাপ আমি দিয়ে দিচ্ছি। তো মিক্সড ওষুধ দিলে এর একটা উপকারিতা আছে যে ওষুধ প্রত্যেক ঢোলেই সমান পরিমাণ কিন্তু পড়তেছে। তো হালকা একটু আমি বেশি দিয়ে দিই, তার কারণ পানির পরিমাণ হয়তো একটু বেশি হয়েছে।
চলো সামনের দিকে চলো। একটু দেওয়া দেখো মাঝে মাঝে ভিডিও করো, সবার হচ্ছে শেষে যে আমি ইয়ে করবো না। আসলে আমি ভিডিওগুলো বানাই হচ্ছে শখের বশে। যদি কোনো ভুল ত্রুটি হয় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো ভিডিও যে আমার আসলে কোনো পেশা তা কিন্তু না, আর আমি যে এই বিষয়ে যে খুব পারদর্শী বাগান সম্পর্কে তাও না। আমি নিজে বাগান করি, তো আমি কীভাবে করি, কেমন করে করি সেই জিনিসটা আপনাদের সঙ্গে শেয়ার করি। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।